আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমার এই মা এখন মাগরিবের পরে ইফতার করতেছে। এই যে দেখতে পাইতেছেন। মা, তুমি কি খাইতেছো? ইফতার খাচ্ছ? ও আচ্ছা আচ্ছা। এই দেখেন পুরা ইফতারে মা হাত থেকে দেখি। ও, এটা পেঁয়াজু নিয়ে আনিস? এতগুলো সব তুমি খাইবা? হ্যাঁ, এগুলো সব খাবা? ও বাবা, এই দেখেন এক বল নিয়ে আনিছে, পাশাপাশি এই যে পেঁয়াজু নিয়ে আনিছে এক বল, তারপরে এই যে হাত নিয়ে আনিছে, এই যে খাইতেছে। হ্যাঁ, এই দেখেন খাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কন্যা সন্তান দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এ দেখেন খাচ্ছে, কোনো প্রেশার লাগে না। খিদা লাগলে অটোমেটিক খাওয়া শুরু করে দেয়। না মা, খিদা লাগলে কার বলা লাগে মা? হ্যাঁ, খিদা লাগলে কিছু কার বলা লাগে? তুমি ও হাই দিতেছ? হ্যাঁ, ও আচ্ছা। তুমি কি খাইতেছ? মুড়ি? আর কি মা? মুড়ি আর কি? বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আল্লাহ পাক প্রতিটা মানুষকে বলছে তাদের 9 বছর বয়স হইলে 9 থেকে 10 বছরের ভিতরে রোজা ফরজ হয়ে যায়, এবং কি নামাজ তো ছোটোকালের শিক্ষা দিতে হয়। আশা করি আপনারা দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমার এই বাচ্চার দুইটা আমার মেয়ে কন্যা সন্তান, আরেকজন আপনারা এর আগের ভিডিওতে দেখছেন। এই যে আরেকজন আছে সামনে, আমার ছোটো মেয়ে লাবিবা। হ্যাঁ, অবশ্য আছে না, রোজার জন্য চেষ্টা করি। ছোট বাচ্চা, তাও নিজে নিজে আমরা যেহেতু রোজা রাখি, ওর আম্মু, আমি, এবং কি আমার বড় মেয়ে, সেই তো আছে না, ও নিজে নিজে বলে আমিও আব্বু রোজা রাখবো। কিন্তু তারপর ওরা মানা করি, বারণ করি, কিন্তু অবশ্য আছে না, আমরা নিজেরাই কষ্ট করে রাখাই না। তারপরও রাত্রে ওঠে, আবার ইফতারের সময় একদম ইফতার খাওয়ার জন্য টাইম টু টাইম বসে পড়ে। নামাজের জন্য আছে না, আম্মুর সাথে নামাজ পড়তে বসে পড়ে না মা? এটা অবশ্যই আগের থেকে ট্রেনিং এবং কি চল রাখা ভালো, যাতে করে ভবিষ্যতে আছে না এই জিনিসটার কথা মনে থাকে, কষ্ট না হয়। দুনিয়াবী শান্তির থেকে আল্লাহর শান্তি সবচেয়ে বড় শান্তি। দুনিয়াবী শান্তি হয়তো কিছুদিন, একদিন না একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। আমি আমার মতো চলে যাব, আমার মেয়েরা মেয়ের মতো চলে যাবে, কিন্তু কে কারোর সাথে যাবে না। আর কিয়ামতের 18 দিন কারো সাক্ষী দিবে না। এই জন্য আগের থেকেই প্রস্তুতি করে অবশ্যই রাখা উচিত। আপনারা এর কথার সাথে একমত নাকি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে। আর না লাগলেও অবশ্য মন্তব্য করবেন, যাতে করে আমি আরও ভিডিও ভালোভাবে করতে পারি। এই যে টমেটো বানায় খাইছে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।